বাঘমশাই, আমার ভাইকে মুক্ত করে দাও, দয়া করে আমার ভাইকে মুক্ত করে দাও। এই বাঘের হাতে পড়ে অত সহজে কি মুক্ত হওয়া যায়? কোনো চিন্তা নেই, তুই যদি একটা কাজ করতে পারিস তাহলে তোর ভাইকে কয়দিন বাঁচিয়ে রাখতে পারি। তা কি কাজ করতে হবে বাঘমশাই? বলো, তাড়াতাড়ি বলো, আমি রাজি। তাহলে শোন, তুই প্রতিদিন রোজ আমার জন্য একটা করে শিকার নিয়ে আসবি, যে কোনো জন্তু এবং পাখি হলেই হবে। এইভাবে যদি 1 সপ্তাহ আনতে পারিস তারপরে তোর ভাইকে আমি ছেড়ে দেব, বুঝলে? আচ্ছা ঠিক আছে বাঘমশাই, তুমি কোনো চিন্তা করো না, সময় মতো তোমার শিকার একলাই আসবে। এই কথা বলে তখন শিয়াল জঙ্গলের দিকে চলে যায়। কিছুক্ষণ যাওয়ার পর শিয়াল একটি গাছের তলায় বসে ভাবতে থাকে। ওহ, আমি কিভাবে এখন বাঘের জন্য শিকার পাঠাই? আমি তো বর্তমান শিকার করতে পারি না। তাছাড়া আমার ভাইকে তো বাঁচাতেও হবে, জানি না কি যে করি। শিয়াল এই কথা বলতে না বলতে সেই পথ দিয়ে একটি গাধা আসছিল, আর শিয়ালকে দেখে গাধাটি বলতে লাগলো। কি শিয়াল ভাই, তুমি কি এখানে সারাদিন বসেই থাকো? বর্তমান কি তুমি খাওয়া খাদ্য বাদ দিয়েছো নাকি? তাছাড়া তোমাকে তো শিকার করতেও দেখি না। একটু চেষ্টা করে দেখি তো এই গাধাটাকে বাঘের ওখানে পাঠাতে পারি কি না। কি হলো শিয়াল ভাই, কিছু বলছো না যে? তোমাকে কি আর বলবো, তুমি বললে তো বিশ্বাসই করবা না। কি এমন কথা সেটা বিশ্বাস হব না? বলো তো তুমি, কেন বিশ্বাস করবো না? আস্তকমণি গো, আস্তকমণি, সেই বড় পাহাড়ের গুহায় আস্তকমণি, সেখানে গেলে যদি একবার খাও তারপর আর খিদে পায় না। কি আস্তকমণি? তা আবার বড় পাহাড়ের গুহায়? সেখানে তো বাঘ থাকে। না 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 না, তুমি কি আমাকে ভুলভাল বলছো নাকি? হ্যাঁ, আমি বললাম না তুমি বিশ্বাস করবে না। আরে বোকা, ওই আস্তকমণিটা ওখানে আসার পরই তো বাঘ চলে গেছে, আর ওখানে বাঘ কোনোদিনও আসে না। আর যে যে খোঁজ পেয়েছে তারা খাওয়া খাদ্য বাদ দিয়েছে। বাহ বাহ, তাহলে সত্যি? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আমাকে বলার জন্য তোমাকে ধন্যবাদ। আমি এক্ষুনি যাচ্ছি, আর খেয়ে আমার বন্ধুর জন্যও নিয়ে যাব। এই কথা বলে গাধা শিয়ালের কথা বিশ্বাস করে সেই পাহাড়ের গুহার দিকে যেতে লাগে। ও, এটা আমি কি করলাম রে? ওই দুষ্ট শিয়ালের কথা বিশ্বাস করে আমি না মৃত্যুর মুখে পড়লাম। এখানে আসার আগে আমার 100 বার ভাবা উচিত ছিল, দুষ্ট শিয়ালরা কখন সত্যি কথা বলে না। বাপরে বাপ, শিকার দেখি আমার গুহায় একলাই এসেছে। ও, বুঝছি বুঝছি, এটা শিয়ালের কাজ। যাই হোক, আজ তাও যেমন তেমন করে একটা শিকার দিতে পারলাম। কাল আবার অন্য একটা জন্তুকে নয় পাখিকে বোকা বানাতে হবে। যাই এদিক ওদিক ঘুরে দেখি দেখি আজও বাঘের জন্য একটা শিকার পাঠাতে পারি কি না। না হলে তো আমার ভাইকেও ছাড়বে না।
ক্যারে পেলা, আজকাল দেখি মাছই পাওয়া যায় না। কেমন হলো রে? এইভাবে তো থাকলে আমাদের না খেয়েই থাকতে হবে। কি আর করবো বলো, সমস্ত পুকুর খাল বিল তো দেখে শেষ করে ফেললাম, কোথাও তো ভালো মাছ দেখছি না, শুধু পানি আর পানি। কি তোমরা যে এভাবে হাঁ করে দাঁড়িয়ে আছো, নদীর মাছ কি সব শেষ হয়ে গেল নাকি? আহারে, তোমাদের বড্ড কষ্ট। বুদ্ধি না থাকলে এরকমই হয়। কেন শিয়াল মশাই, নদীত মাছ নেই, এতে আবার বুদ্ধি দিয়ে কি হবে? কেন তোমরা কি জানো না, আমাদের এই জঙ্গলে পাহাড়ের গুহার মাঝে যে আস্তকমণি বের হয়েছে, আর সেই জন্যেই তো সব পশু পাখিরা ওইখানে যায়। কেন ওখানে গেলে কি আমাদের শিকার না করলেও চলবে নাকি? কি যে বলো না। আমি বলবো না যে ওইখানে গেলে তোমাদের শিকার করার দরকার নাই, কিন্তু ওখানে গেলে তোমরা 1 মাসের শিকার আনতে পারবে। ও, এই কথা। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এক্ষুনি যাচ্ছি, দেখে আসি। যাক, ভালোই হলো, আজও ভেজাল মুক্ত। একই, এখানে তো দেখছি বাঘ। দেখছো দেখছো, কি দুষ্ট শিয়াল ওর ভাইকে ছাড়ানোর জন্য আমাদেরকে এখানে শিকার হিসাবে পাঠাচ্ছে। চল চল, আমরা দেরি না করে এখান থেকে চলে যাই। হ্যাঁ চল চল, আর গিয়ে জঙ্গলের সব পশু পাখিকে বলে দিব। শোনো শোনো শোনো, জঙ্গলের সব পশু পাখি, এই শিয়াল সবাইকে মিথ্যে কথা বলে, সেখানে কোনো আস্তকমণি নেই। শিয়ালের কথা কেউ শুনবেন না, শিয়ালের কথা কেউ শুনবেন না। তাহলে এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, আমি আগে থেকে সতর্ক হয়ে থাকবো। শিয়াল, শয়তান শিয়াল, তুই আমার কাছেই আসিস? পায়ের থেকে জুতো খেলে তো জুতো মেরে দিব। এইভাবে সেদিন 2 বকের মাইকিংয়ে সমস্ত জঙ্গলের জন্তু জানোয়ার তারা সচেতন হয়ে যায়। তারা শিয়ালের কথা আর মানে না। লোকে বলে না, ঠকামি করে কয়দিন খাওয়া যায়, একদিন না একদিন তা ধরা পড়তেই হবে। এখন আমি কিভাবে বাঘের গুহায় শিকার পাঠাবো? সমস্ত পশু পাখি তো সচেতন হয়ে গেল, কি যে করি জানি না। এখন আমাকে নিজেকেই কিছু করতে হবে, নাহলে এইভাবে অন্যের সাহায্যে আর কতদিন চলবো? এই কথা বলে শিয়াল সামনের দিকে যেতে লাগলো। আরে, এখানে তো দেখছি একটা সাদা ধুতি, আর এই সাদা ধুতি দেখে তো সব জন্তুরাই ভয় পায়, আর শুধু শিয়ালরাই পায় না। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাকে এটা দিয়েই কিছু একটা করতে হবে। দেখি চেষ্টা করে বাঘকে এই গুহা থেকে তাড়াতে পারি কিনা। আয় বাঘ, বাঁচতে চাইলেই এখান থেকে সরে যা। এই শিকারটা আমাকে খেতে দে, যা। বাপ রে বাপ, এটা আবার কেমন জানোয়ার রে? বাপ রে বাপ, বাঁচতে চাইলে আমি এখান থেকে কেটে পড়ি। এটা মনে হয় আমার ভাইয়েরই কাজ। যাক, ভালোই হলো।